গুড ইভিনিং গাইস। আজকে অনেক দিন পর আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে। আজকে শুক্রবার, আজকে বোন আসছে বাড়িতে, সেই উপলক্ষে বিরিয়ানি বানাচ্ছি। বেসিক্যালি আমরা বাইরের কেনা বিরিয়ানিটা অতটা পছন্দ করি না, আমি মা বোন তিনজনেই। সেই জন্য আজকে বিরিয়ানি বানাচ্ছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি, আর এখানে হচ্ছে আলুটা সেদ্ধ বসিয়েছি। অ্যাকচুয়ালি ওই কলকাতা স্টাইলে যে বিরিয়ানিটা হয় সেটা আমি তৈরি করতে যাচ্ছি। এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নেব। এটা হচ্ছে চিকেন, যেটা ম্যারিনেট করে আগে থেকেই মা রেখেছিল। টক দই, বিরিয়ানির মশলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা আছে। মা সেই সকালবেলা ম্যারিনেট করে রেখেছে। পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে তেল আর 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর যেহেতু পেঁয়াজের পরিমাণ অনেকটা, কিছুটা পেঁয়াজ আগে ভাজছি আর কিছুটা পেঁয়াজ এখানে রেখে দিয়েছি পরের বার ভাজবো বলে। এই চালটা দিয়ে আজকে আমি বিরিয়ানি তৈরি করব। এটা আমার 99 টাকা দাম পড়েছে অফারে। এটা হচ্ছে আমি রিলায়েন্স থেকে কিনেছিলাম, জিও মার্ট থেকে। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। কালারের জন্য সামান্য হলুদ দিয়েছিলাম, সব থেকে ভালো হয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে। আর আমি লবণ দিয়েছিলাম, সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম সেদ্ধ করার সময়। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা বসিয়ে দেবো। আমি এখানে চিকেনটা বসিয়ে নিয়েছি, চিকেনটা কুক করে নেব। আর চিকেনে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, এখানে চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাই কিন্তু করতে হবে। আর একটু টানলে আমি এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দেবো। আমার চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে, আর আমি এর মধ্যে হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছিলাম শেষের দিকে। আর এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মেশানো ছিল। আমাদের চিকেন রান্না হয়ে গেছে কমপ্লিটলি। আর এখানে দেখো, এখানে হচ্ছে রাইসটাও বসিয়ে দিয়েছি। দেখো এইদিকে আমাদের চিকেন রেডি হয়ে গেছে, আর এখানে দেখো রাইসটাও রেডি হয়ে গেছে। এবার আমি জাস্ট লেয়ারিং করে নেব। এখানে আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এবার এটাকে একদম লো হিটে 0.5 ঘন্টা মতো দম দিয়ে রাখবো। আমি এটা ইনডাইরেক্ট হিট দেবো বলে চাটুটা আগে হাই হিটে গরম করে নিচ্ছি। আর গামলাটাকেও দেখো ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি। বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে দিয়েছি, এরকমভাবে মোটামুটি 0.5 ঘন্টা একদম লো হিটে রেখে দেবো। আমাদের বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানিটা থেকে। আশা করি ভালো হয়েছে। আসল রিভিউ তো আমার বোন দেবে। বোনের জন্য মা বিরিয়ানি বেড়ে দিয়েছে, এবার বোন খেয়ে রিভিউ দেবে। বোন, কেমন হয়েছে দেখো। হেব্বি হয়েছে।